দেখুন বন্ধুরা, এগুলো পাঙাশ মাছ, কত বড় বড় পিস। এটাকে আমি মশলা মাখিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। এখানে সব মশলা বাটা আছে, পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, এগুলো দিয়ে 5 মিনিট মাখিয়ে রেখে দেব। নুন হলুদ আগে থেকে দেওয়া আছে, এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। সামান্য একটু তেল দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রান্না করব। মাছটা রান্নার জন্য কড়া কেটে গেছে, তেল দিয়ে দেবো। চাপা দিয়ে রেখেছিলাম, এইভাবে নাড়াচাড়া করতে হবে। আবারও মাছটা উঠিয়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, কত মাছের জল বেরিয়েছে। মাছের জলটাকে নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে মাছের জলটাকে নেড়ে নিলে মশলাটাও কষা হয়ে যাবে আর মাছের গন্ধটাও ঢুকে যাবে। জলটাও মরে গেছে। এবারে খানিকটা জল দিয়ে আমি ফুটিয়ে নেব। খানিকটা জল দিয়ে দিলাম। আবারও চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আবার একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব। কেটে রাখা টমাটোগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে টমাটো বেটে দিতেও পারেন। আমি কাঁচা কেটে দিয়ে দিচ্ছি। কেটে দিয়ে আরও স্বাদ লাগে।
মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। হ্যাঁ, কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের মাছের রান্না। এইভাবে আপনারাও রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার মতোই রান্না করে খাবেন।